প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে পাঞ্জেরি গাইড থেকে তোমাদের 2.3 অনুশীলনীর যে সৃজনশীলগুলো পড়ছিলাম তার লাস্ট পার্টের ক্লাসটা আমরা করছি, অর্থাৎ 15 নম্বর কোয়েশ্চেনটা। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এই অঙ্কটা ছিল, এটা লাভ ক্ষতির অঙ্ক অনেকটা। 5 টাকায় 8টি দরে আমলকি কিনে 5 টাকায় 5টি 3 টাকা দরে বিক্রয় করা হলো। তো 6/25কে শতকরায় প্রকাশ করো, যেটা অনেক ছোট ক্লাসেও তোমরা করেছো, পঞ্চম শ্রেণীতে এগুলো রয়েছে। তো 6/25 এটা শতকরায় প্রকাশ করতে গেলে জাস্ট 100 দিয়ে গুণন চিহ্ন দিয়ে হচ্ছে যে সাথে সাথে এই লাইনে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিতে হয়। তো এবার এই 25 দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে 4×25 = 100, নিচের একের কোনো ভ্যালু নেই, সো 4×6 = 24%। এটাই আমাদের ক নম্বরের উত্তর। এরপর আমরা খ নম্বরে ঢুকছি। খ নম্বরে চাওয়া হয়েছে উদ্দীপকের তথ্য অনুসারে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো এইসব ক্ষেত্রে যেটা করতে হয় সবসময় একটি সেটা যে দ্রব্যই হোক, একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং একটি দ্রব্যের বিক্রয় মূল্য বের করতে হয়। এটার কারণে আমরা যেভাবে সাজাবো যে 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা, 8টি আমলকির, আর লাভ ক্ষতির অঙ্কে দাম বলা যায় না, ক্রয় মূল্য বিক্রয় মূল্য স্পষ্ট করে উল্লেখ করতে হয়। 8টি আমলকির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তো এখান থেকে আমরা প্রথমে একটি আমলকির ক্রয় মূল্য বের করব, তাহলে 5/8 টাকা। তো এবার আমরা বিক্রয় মূল্যের দিকে যদি দেখি তাহলে 5টি 3 টাকা দরে বলা হয়েছে। তো আমরা এইভাবে সাজাই যে 5টির বিক্রয় মূল্য, 5টির বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। তো এখান থেকে আমরা একটির বিক্রয় মূল্য বের করব। তো একটির বিক্রয় মূল্য 3/5 টাকা। তো এই দুইটা ভগ্নাংশের মধ্যে আসলে বড় ছোট না বুঝলে আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা বুঝবো না, কেননা বিক্রয় মূল্য বড় হলে লাভ হয় আর ক্রয় মূল্য বড় হলে ক্ষতি হয়। তো এই ভগ্নাংশ দুটো দেখো, লবও একই নেই বা হরও একই নেই। এইসব ক্ষেত্রে আমরা যেটা করব যে রাফে আমরা যদি ভাবি যে কোনো একটা ধরে নেই যে এটাই বড়, তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, যদি আমরা দেখি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা এসে গেছে, তাহলে আমরা বুঝবো যে না, এটাই উল্টোটা হবে, এটাই বড় এটাই ছোট। অথবা ভাগ করে দশমিকে নিয়ে এসেও দেখা যায় জিনিসটা। তো আমরা এটাকে যদি বড় ধরি তাহলে এটা আগে লিখলাম, বিয়োগ 3/5। তো 8 আর 5-এর লসাগু হবে 40। 8 দিয়ে ভাগ দিলে 5 বার যায়, 5 দিয়ে উপরে গুণ করলে 5×5 = 25। আর এটা 5 দিয়ে ভাগ করলে 8, 8 দিয়ে এটা গুণ করলে 3×8 = 24। তো দেখো ঠিকই আছে যে 25 - 24 এটা সম্ভব, তার মানে আসলে ওইটাই বড়। যদি এমন হতো যেটা আমরা আগে লিখেছি তাহলে 24 - 25 আসতো, তখন বুঝতে হতো যে না, এটা ছোট। তাহলে এখানে আমাদের এটা যদি বড় হয় তাহলে ক্ষতি হয়েছে। আমরা এখানে একটা লিখবো যে ক্রয় মূল্য বেশি বলে, লাভ বা ক্ষতি বললে এই লাইনটা লিখতে হয়, ক্রয় মূল্য বেশি বলে ক্ষতি হবে। তো এরপরে আমরা ক্ষতির সূত্রে চলে যাব। ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো এই মানগুলো যদি আমরা বসাই তাহলে ক্রয় মূল্য আমাদের ছিল হচ্ছে 5/8 বিয়োগ বিক্রয় মূল্য ছিল 3/5 টাকা। তো ওই রাফে যেভাবে আমরা লসাগু করে বিয়োগ করলাম সেই একই, ৫ × 40 লসাগু, এটা দিয়ে ভাগ দিলে 5 বার যায়, উপরে গুণ করলে 5×5 = 25, আর এটা দিয়ে ভাগ করলে 8, 8 দিয়ে এটা গুণ করলে 3×8 = 24। তো এটা হচ্ছে 1/40 টাকা। তো লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে। সো এখন লাইনটা সাজাতে গেলে আমাদের অবশ্যই এই ক্রয় মূল্যটা দিয়ে সাজাতে হবে যে এত টাকায় ক্ষতি হয়, 5/8 টাকায় ক্ষতি হয় 1/40 টাকা। তো শতকরা চাওয়ার কারণে স্বাভাবিকভাবে 100তে বের করতে হবে, তার আগে আমরা একে বের করব। আর এটা আমরা পুরো অধ্যায়ে আসলে বারবার আলোচনা করেছি, একটা ভগ্নাংশের নিচে একে বের করলে এই ডানে যেটা থাকে এটা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যেমনই থাক, হ্যাঁ, আগে লিখে গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হয়। সেক্ষেত্রে আমরা আলাদাভাবেও নিতে পারি বা এক টানের মধ্যেও নিতে পারি, অর্থাৎ এই 8 চলে যাবে উপরে আর 5 চলে আসবে নিচে। আর শতকরা চাওয়ার কারণে এখানে আমাদের 100তে দিতে হবে। তো এই 100টা আমরা উপরে বসাবো, 1 × 8 × 100 বাই নিচে হলো 40/5। তো এখন আমরা 8 দিয়ে যদি কাটি 5×8 = 40, আর এটা 1, 5 দিয়ে এটাকে কাটলে 5×20 = 100, হ্যাঁ এটা 1, আবার 5 দিয়ে কাটি 4×5 = 20, নিচের একের ভ্যালু নেই, সো উপরে 4 × 4 আবারও 4 × 4, হ্যাঁ 4 টাকা। আর উত্তর লেখার সময় আমরা ক্ষতি কথাটাও লিখবো,
প্লাস পার্সেন্টটাও অবশ্যই দেবো, তাহলে ক্ষতি 4%। এইভাবে আমাদের। তো এবার আমরা গ নাম্বারটা দেখছি। গ নাম্বারে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এরকম যে 20% লাভ করতে হলে 8টি আমলকি কত টাকায় বিক্রয় করতে হবে। তো এখানে পার্সেন্ট দিয়ে লাভ থাকলে আমরা, লাভ বা ক্ষতি থাকলে যে লাইনটা লিখি আমরা সেইটা আগে লিখে তারপর চিন্তা করব যে 100 টাকা ক্রয় মূল্য হলে, এটা সবসময় পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে এই লাইনটা লিখতে হয়। 100 টাকা ক্রয় মূল্য হলে এখানে দেওয়া ছিল হচ্ছে 20% লাভ, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য। ক্ষতি থাকলেও আমরা এই একইভাবে লিখতাম 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, জাস্ট ক্ষতির সময় 100 থেকে বিয়োগ দিতে হয়, আর লাভ হলে 100-র সাথে যোগ দিতে হয়। তো 100 যোগ 20 সমান হচ্ছে 120 টাকা। তো এই অঙ্কটা স্পেশালি আমরা দেখছি যে এখানে বিক্রয় মূল্য চাওয়া হয়েছে। তো এই বিক্রয় মূল্যটাকে আমরা ডানে ফেলবো আর ক্রয় মূল্যটাকে বামে নেব। সো ভাষাটা হবে এরকম যে 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা। তো এখান থেকে আমরা প্রথমে একে বের করব। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, এটা সবসময় উপরে থাকে, ছোটই হোক আর বড়ই হোক। তো এটা উপরে দিলাম আর ওই 100 আমরা নিচে নিয়ে আসলাম। তারপরে এইখানে আমাদের ঠিক একটা ক্রয় মূল্য দরকার হবে, কিন্তু আমরা কিভাবে, কোথায় থেকে বা কোন ক্রয় মূল্যটা নিব এটা বোঝার জন্য তোমাদের যেটা বুঝতে হবে, এই যে বলা হয়েছে 8টি আমলকি কত টাকায় বিক্রয় করলে, তাহলে এই 8টা আমলকির বিক্রয় মূল্য বের করতে গেলে অবশ্যই 8টা আমলকির ক্রয় মূল্য লাগবে। তো এই যে উদ্দীপকে দেখো 5 টাকায় 8টি বলা ছিল, তাহলে 8টি আমলকির ক্রয় মূল্য কিন্তু 5 টাকা, এইটা নিতে হবে। তো এইখানে আমরা যদি এখন 5 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বের করি, তাহলে এই 5 আমরা উপরে দেব আর নিচে ছিল 100। তো এটা যদি কাটাকাটি করি, 5 দিয়ে ডাইরেক্ট কাটলে এটা একবার যায় আর এটা 20 বার যায়। তারপরে এটা হচ্ছে আমরা 10 দিয়ে কাটলে এটা 2 আর এটা হচ্ছে 12। তারপরে 2 দিয়ে ডাইরেক্ট কাটলে 1, নিচের 1-এর ভ্যালু থাকে না, সো উপরে যে 6 আসলো এই 6 কে 6, এই 6 টাকাই হচ্ছে বিক্রয় মূল্য। আর এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। তো এটাই ছিল আমাদের লাস্ট অঙ্কটা। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।